হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। সো ঈদ নিয়ে নিশ্চয়ই সবার খুবই ব্যস্ততম সময় পার করছেন আপনারা। আপনাদের ব্যস্ততম সময়ের মধ্যে একটু আনন্দ দিতেই আজ আমি তৃষানা চলে এসেছি আমাদের খুবই একজন ব্যস্ততম খুবই জনপ্রিয় একজন নায়িকা জান্নাত। সো জান্নাত, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি, খুবই ভালো আছি। আচ্ছা, তো আমরা জানতে পারলাম আপনি দাবি করেছেন আপনি এইবারের সবথেকে বেশি ব্যস্ততম নায়িকা। হ্যাঁ, কিন্তু আমাদের জানা মতে আপনার কোনো সিনেমা রিলিজ পায়নি। সো বিষয়টা কি আসলে একটু যদি খুলে বলতেন। আরে আমি সিনেমা নিয়ে ব্যস্ত না এখন, আমি হচ্ছে কোরবানির হাট নিয়ে খুবই ব্যস্ত। আর সব থেকে বড় কথা হলো আমি এখন বেছে বেছে কাজ করি। বাহ, ব্যাপারটা তো খুবই ভালো। সো আপনি এই পর্যন্ত কয়টা সিনেমা করেছেন? এই তো পরেরটা করলে একটা হবে। কি বলেন? তো মানে আপনি কোরবানির হাট নিয়ে বিজি ছিলেন তাহলে? সেখানে কি করছিলেন? আরে ফলোয়ার বাড়ানোর তো এখনই সুযোগ। আর আমি কোরবানির হাটে গেলে খুব ভিড় জমে, আর সাংবাদিকরাও আমার ইন্টারভিউ নেয়। কি বলেন আপনি? মানে মানুষ এখন গরুর বাজারে গরু দেখতে না গিয়ে আপনাকে দেখতে যায়? বুঝেনি তো, সুন্দরী হলে যা হয় আর কি। ও, আই সি। ওকে, তো এমনিতে হচ্ছে গরুর হাটে কিন্তু প্রায় হচ্ছে চোর, পকেটমার, হ্যাঁ, মোবাইল বা টাকা পয়সা চুরি যাওয়ার একটা ব্যাপার থাকেই। হ্যাঁ, সো আপনি যদি তার মধ্যে গিয়ে আবার ভিড় লাগান তাহলে তো সেটা আরো বেশি বেড়ে যায়। আমি বুঝি না, মানুষ বড় বড় গরুর সাথে সেলফি তুলে, তাতে কোনো সমস্যা হয় না, আমার সাথে তুললেই সমস্যা। গরুর সাথে আমি দেব না তোমার তুলনা। যাক, আচ্ছা, আপনি একজন নায়িকা, সো আপনি কম্পিটিশন করবেন অন্যান্য নায়িকাদের সাথে, কিন্তু তা না করে আপনি কিনা কম্পিটিশন করছেন গরুর সাথে। আমি শুধু ছবিই তুলি না, আমি হচ্ছে কোরবানির হাটের সব থেকে বড় গরুটা আমিই কিনি। ওকে, তো সব থেকে বড় গরুটা কেনার আসলে সুবিধাটা কি? বাজারের সব থেকে বড় গরু কিনলে টিভি চ্যানেলগুলা, ইউটিউবাররা আমার বাসায় ভিড় করে, আর এতে আমার পাবলিসিটিটাও হয়। কিন্তু আসলে আমরা যতটুকু জানি এভাবে আসলে লোক দেখানো কোরবানি করলে কোরবানি কবুল হয় না। তাছাড়া নিজের জনপ্রিয়তা দেখাতে হয় যোগ্যতার মাধ্যমে, নিজের কাজের মাধ্যমে। তাছাড়া ব্লগ বানানোর জন্য আসলে আমরা যদি গরুর হাটে যাই তাহলে কি হয়, বিভিন্ন ইউটিউবার বা বিভিন্ন পকেটমার এদের আসলে সুবিধা হয়। সো এইসব বিষয় আসলে আমাদের এখনই বয়কট করা উচিত।